নমস্কার বন্ধুরা, পূজাস কুকিং কর্নারে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি পালং পরোটা। একদম নিরামিষভাবে বানানো এই রেসিপি, যা আপনারা যে কোনো পুজো আর্চার দিনে বা যে কোনো নিরামিষ দিনেও বানিয়ে খেতে পারেন, যা খেতেও অত্যন্ত সুস্বাদু হয় এবং শরীরের জন্যও বেশ উপকারী। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি পালং পরোটা। পালং পরোটা বানানোর জন্য প্রথমেই গ্যাস অন করে একটা বাটিতে পালং শাক ও পরিমাণ মতো জল দিয়ে বেশ কিছুক্ষণ ভাপিয়ে নেব। এরপর পালং শাকটা আমি এখানে শিলে বেটে নেব, কারণ আমি একদম মিহি করে পালং শাকটা বাটবো না, যাতে পাতার কুচিগুলো হালকা বোঝা যায়। এরপর পালং শাকটা বাটা হয়ে গেলে একটা বাটিতে 2 কাপের মতো ময়দা নিয়ে নেব। তাতে স্বাদ মতো নুন দিয়ে দেব এবং 1 চামচ চিনি ও 1 চা চামচের মাপ করে মৌরি দিয়ে দেব। এরপর ময়ানের জন্য 3 থেকে 4 টেবিল চামচ সাদা তেল এখানে দিয়ে ভালোভাবে ময়দাটাকে একটু মেখে নেব। এরপর পালং শাক বাটা ও আদা বাটা দিয়ে আবারও ভালো করে মেখে নেব। এরপর আমি এখানে দিয়েছি ভাজা মশলা। এই ভাজা মশলার মধ্যে 1 টেবিল চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ গোটা ধনে ও একটা শুকনো লঙ্কা আমি শুকনো কড়াইয়ে ভেজে গুঁড়িয়ে নিয়েছি। সেই ভাজা মশলাটাই আমি এখানে ব্যবহার করেছি। এরপর ময়দাটা ভালো করে মেখে একটা ডো বানিয়ে উপর থেকে একটু সাদা তেল দিয়ে আমি 15 থেকে 20 মিনিটের মতো রেখে দেব। 20 মিনিট পর ওই ডোটাকে হাতের সাহায্যে লম্বা করে নেব। এরপর সেখান থেকে এক এক করে লেচিগুলো কেটে নেব। এরপর হাতের সাহায্যে গোল করে লেচিগুলোকে পাকিয়ে নেব। এইভাবে এক এক করে আমি সব লেচিগুলো পাকিয়ে নিয়েছি। এরপর বেলন চাকতিতে একটা লেচি নিয়ে সেটাকে আমি বেলে নেব। এইভাবে বেলন চাকতির সাহায্যে সব পরোটাগুলো এক এক করে বেলে নেব। আমি এখানে পরোটাগুলো গোল শেপেরই বানিয়েছি, আপনারা চাইলে গোল বা ত্রিকোণা দুটোই বানাতে পারেন। এরপর গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব। এরপর পরোটাটা দিয়ে এক পিঠটা হয়ে গেলে উল্টে অন্য পিঠ দিয়ে গোল করে সাইড থেকে তেল ছড়িয়ে পরোটাটা ভেজে নেব। খুন্তি দিয়ে উপরটা চেপে চেপে ভাজতে হবে। এরপর ফুলে উঠলে আবারও উপরটা খুন্তি দিয়ে চেপে চেপে ভেজে পরোটাটা তুলে নিতে হবে। এইভাবে আমি এক এক করে সব পরোটাগুলো ভেজে নিয়েছি। অসাধারণ স্বাদের এই পালং পরোটা যারা এই শীতকালের দিনে এখনও বানাননি, অবশ্যই একবার বানিয়ে দেখুন। খেতেও ভীষণই সুন্দর হয়। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম আরও ভালো ভালো নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।